জয় হিন্দ। তো তোমরা যারা যারা ফুটবল প্রেমী, যারা ফুটবল খেলতে ভালোবাসো, তো আজকের আমরা বেঙ্গল ফিজিক্যাল একাডেমিতে কি করলাম, ফুটবল প্র্যাকটিস শুরু করলাম। আমাদের অ্যাকচুয়ালি পয়লা বৈশাখ থেকে আমাদের ওপেনিং হয়েছিল। আজকের আমাদের 6ই মে 2026-এর আজকে থেকে আমাদের ফুটবল প্র্যাকটিস শুরু হয়ে গেল। মানে আমাদের একাডেমির বাচ্চারা যেসব ডিফেন্সের ক্লাস করছে, রিটেন ক্লাস বলো, ফিজিক্যাল, এতদিন তোমরা জানতে যে ডিফেন্সের ট্রেনিং এর সঙ্গে সঙ্গে যে আমাদের স্পোর্টস এর কথা বলেছিলাম, তো আজকেতে আমাদের ফুটবল প্র্যাকটিস শুরু হয়ে গেল। তো আমাদের বিভিন্ন স্টুডেন্টরা এখানে উপস্থিত আছে। তোমরা যারা যারা এখনো পর্যন্ত ভাবছো যে আমি বারবার বলেছিলাম যে আমরা যে জিনিসটা শুরু করেছি এটা প্রপার গাইড, মানে একটা সিস্টেম, যে যে প্রপার স্পোর্টস, প্রপার এডুকেশন, প্রপার হোস্টেল, প্রপার, সেটা হচ্ছে তোমরা বেঙ্গল ফিজিক্যাল একাডেমিতে পাবে। তার জন্য আমি অনেকবার তোমাদেরকে বলেছিলাম যদি কেউ আসতে চাও, এখানে মাধ্যমিকের যেসব বাচ্চারা পরীক্ষা দিয়েছো, আমাদের এখানে 11 যে ক্লাসটা আছে, এখানে যে গভর্নমেন্ট স্কুল, এখানে ভর্তি হতে পারবে। হওয়ার পরে তার সঙ্গে সঙ্গে স্পোর্টস বলো, ডিফেন্সের ক্লাস বলো, সমস্ত বিষয় কিন্তু ট্রেনিং করতে পারবে। আমাদের মধ্যে কিন্তু কোচ উপস্থিত আছেন। একজন হচ্ছে ইন্ডিয়া টিমের প্রাক্তন প্লেয়ার শোভন দাস, আরো আমাদের ওখানে শিবশঙ্কর স্যার, উনি একজন ন্যাশনাল টিমের প্লেয়ার। এছাড়াও আমাদের মধ্যে আরো একজন কোচ আছেন, এনআইএস কোচ রবিন স্যার। এছাড়াও আমাদের সৈয়দ স্যার, উনি একজন ফিটনেস ট্রেনার। বুঝতে পারছো, সমস্ত কিন্তু এখানে ক্লাসের জন্য, প্র্যাকটিসের জন্য সমস্ত টিচাররা এখানে উপস্থিত। আজকে থেকে পুরো প্রফেশনালি ফুটবল আমাদের, যে কেউ যদি ফার্স্ট ডিভিশন খেলতে চাও, কেউ সেকেন্ড ডিভিশন খেলতে চাও, কেউ ইউনিভার্সিটি খেলতে চাও, স্কুল ডিস্ট্রিক্ট খেলতে চাও, তো সমস্ত বিষয়ের কিন্তু আমাদের এখানে ট্রেনিং আজকে থেকে শুরু হয়ে গেল। যদি কেউ ট্রেনিং করতে চাও, অবশ্যই কিন্তু আমাদের এখানে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করো, সমস্ত ডিটেলস তোমরা নিয়ে নিও। Yes, very good. Yes. এইখানে এসো, তাড়াহুড়োর কিচ্ছু নেই। হ্যাঁ, ভেরি গুড। কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই, স্লোলি, একদম কনসেন্ট্রেট করে। বাপায় বাবা, বাপায়। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, প্রথম দিন হবে না, আস্তে আস্তে। তাড়াহুড়ো করিস না। সামনে টাকা, মাটিতেই কনসেন্ট্রেট, চোখটা ওপর দিকে থাকে। ফার্স্ট গিয়ার, আর সেকেন্ড গিয়ার, তার থার্ড গিয়ার, একবারে থার্ড গিয়ার দিলে হবে না। আমি যেটা নিয়ে আসছিলাম, এখান থেকে আসবো, এটা টার্ন করবো, করে পাস করবো, করে চলে যাবো। বললাম একজনকে ফলো, জাস্ট ওয়ান ম্যান ফলো। বল ছেড়ে আয় তুই আয়, জাস্ট ফলো। হ্যাঁ, টার্ন টার্ন, হ্যাঁ, আস্তে আস্তে, হ্যাঁ, ইয়েস। এইবারে এইখানটায় একটা পয়েন্ট আছে, এটা কি পয়েন্ট? এটা হচ্ছে আমার একটা ম্যান, এটা ম্যান। তাহলে আমার ম্যানটা যদি এখানে দাঁড়ায়, ওখান থেকে পুশ করে, এই ম্যানটা যদি পুশ করে, দাদা পুশ করলো, এই যে ম্যানটা, ওর পা কতটা, এতটা, তাহলে কি বলটাও নিয়ে নিতে পারবে, তাই তো? তাহলে আমি কি করব, যে ম্যানটাকে পুশ করছে, আমার ওরা বলতে হবে না, আমার কি বলতে হবে, এই ম্যানটা আছে, এই ম্যানটার সামনে আমার রয়েছে দাঁড়িয়ে, ওকে আমার কি বলতে হবে, ইয়েস গো। বলটা নেওয়ার জন্যে সাইডে আসতে হবে, ম্যানের থেকে দূরে যেতে হবে। আমি যদি ওর কাছে থাকি, ও কি করবে, পাটা বাড়িয়ে বলটাকে স্ন্যাচ করে নেবে। এবার ওকে আমি কি দাও, ইয়েস গো, ইয়েস। বলটা নিলাম, রিল্যাক্সে আবার চলে গেলাম। কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই, স্লোলি গো।